ফার্স্ট অল ক্রেডিট কাদের কাদের দেওয়া উচিত। সর্বপ্রথম তো পিআরবির ক্রেডিট রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরও ক্রেডিট রয়েছে এখানে রেজাল্টটা বের করার পক্ষে। এবং এখানে তোমাদের বলে দিই, যেরকম তোমাদের পলাশের অনেকটা ক্রেডিট রয়েছে, ঠিক আছে। পলাশই কিন্তু ফার্স্ট পুলিশের মাধ্যমে অ্যারেস্ট হয়। আমার না 10K লাইক নাই, ঠিক আছে, কোনো ভিডিওতে 10K লাইক নাই, আর হচ্ছে মানে 1K প্লাস কিন্তু কোনো ভিডিওতে কমেন্ট নেই, ঠিক আছে। যারা যারা ভিডিওটা দেখছো সর্বপ্রথম এই ক্রাইটেরিয়াটা পূরণ করো। যদি রিজুদাকে মন থেকে ভালোবাসো তাহলে এই ক্রাইটেরিয়াটা পূরণ করো, আর যদি ভালো না বাসো তাহলে পূরণ করতে হবে না। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা সবাই দেখে নিয়েছো ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। সর্বপ্রথম বলে দিই, যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটা প্রতিনিয়ত তোমাদের অথেন্টিক আপডেট দিয়ে আসে। এবং একটা কথা বলি, যারা যারা সিলেকশন অলরেডি পেয়ে গেছো তোমাদের ভাই বোনদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও প্রচুর পরিমাণে, ঠিক আছে। শেয়ার করে দিও এবং তাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই করিয়ে দিবে যারা ডাব্লিউবি কনস্টেবলের জন্য ইভেন কি পিএসসির এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছে। সঠিক আপডেট সর্বপ্রথম পেতে চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে, কারণ আমাদের চ্যানেল দেওয়ার পর তারপর অনেক বাচ্চা ভিডিও সেগুলো হতে থাকে, ঠিক আছে। তো সেগুলো হবেই। তো তোমাদের বলছি, যেই জায়গাটাতে তোমাদের মেন জায়গা সেই জায়গাটাতে তাদের পৌঁছাতে তোমরা সাহায্য করো। তারা তো বুঝতে পারবে না, তোমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটিটা যে তোমাদের ভাই বোনদের মাঝে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং আমরা বিভিন্ন চাকরির পোস্ট তাছাড়াও পড়াশোনা রিলেটেড আপডেট সমস্তগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখি, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হও, যারা ডাব্লিউবি কনস্টেবলে পাস করেছো বা ব্যর্থ হয়েছে সবাই যুক্ত হও, ঠিক আছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি, ঠিক আছে। দেখো আজকে রেজাল্ট যাদের বেরিয়েছে ডাব্লিউবি কনস্টেবল 2020, আমি তো তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে তোমাদের রেজাল্ট তো অবশ্যই বেরোবে। আন্দোলনের দিনেও বলেছিলাম, অনেকে বলছিল রিজুদা তুমি প্রমোশন করতে গেছো বা এটা ওটা, ঠিক আছে, হেন তেন, যাদের জন্য করলাম চুরি তারাই বলে চোর, ঠিক আছে। তো আমি এখানে ফার্স্ট অল ক্রেডিট কাদের কাদের দেওয়া উচিত। সর্বপ্রথম তো পিআরবির ক্রেডিট রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরও ক্রেডিট রয়েছে এখানে রেজাল্টটা বের করার পক্ষে। এবং এখানে তোমাদের বলে দিই, যেরকম তোমাদের পলাশের অনেকটা ক্রেডিট রয়েছে, ঠিক আছে। পলাশই কিন্তু ফার্স্ট পুলিশের মাধ্যমে অ্যারেস্ট হয় তোমাদের কনস্টেবলে, তোমরা দেখেছিলে ভিডিওতে। তারপর রবি আছে, এসকে আছে, সন্দীপ আছে, ঠিক আছে, আব্দুল আছে, তারপর ইন্দ্রজিৎদা রয়েছে, ঠিক আছে। ক্রেডিট এদেরও অবদান রয়েছে, অনেক প্রচুর অবদান রয়েছে। আর যারা অনেকে রয়েছে যারা ডাব্লিউবি কনস্টেবলের লবিবাজি করছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি বলতে চাই না তাদের নাম, কারণ তোমরা দেখেছিলে যখন আমরা রেজাল্ট একটা প্রকাশিত করি, আমি ইচ্ছা করেই বলেছিলাম ডেপুটেশন দেওয়ার আগের দিন তোমরা দেখবে সর্বপ্রথম ইউটিউবে আপডেট দিই রবিবার, ঠিক আছে। যে তোমাদের বলছিলাম বুধবার বা বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশিত একটা পসিবিলিটি বা প্রবল একটা চান্স রয়েছে, ঠিক আছে। কারণ আমি শুনেছিলাম ঠিক জায়গা থেকে, মানে স্বপ্ন থেকেই শুনেছিলাম, যে স্বপ্নতেই দেখেছিলাম যে রেজাল্ট তোমাদের বুধবার প্রকাশিত হবে বিকেলবেলা, ঠিক আছে। আর আমি ভাবছিলাম ভিডিওতে যদি বলি তাহলে পরে গালাগালি খাবো যদি না মিলে। তো তখন আমি এটাও ভেবেছিলাম যে নাকি স্বপ্নতে দেখেছিলাম ভূমিকম্প হলেও রেজাল্টের ডেট চেঞ্জ হবে না, এরকম আমি একটা স্বপ্ন পেয়েছিলাম। তো সেই কারণে বলে দিলাম না বুধবার রেজাল্ট দেবে, বলেই দিই, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে একটা কথা বলবো, আমার একটা অনেক দিন থেকে অনেক বড় ইচ্ছা যে কোনো ভিডিওতে আমার না 10K লাইক নাই, ঠিক আছে, কোনো ভিডিওতে 10K লাইক নাই, আর হচ্ছে মানে 1K প্লাস কিন্তু কোনো ভিডিওতে কমেন্ট নেই, ঠিক আছে। যারা যারা ভিডিওটা দেখছো সর্বপ্রথম এই ক্রাইটেরিয়াটা পূরণ করো। যদি রিজুদাকে মন থেকে ভালোবাসো তাহলে এই ক্রাইটেরিয়াটা পূরণ করো, আর যদি ভালো না বাসো তাহলে পূরণ করতে হবে না, ঠিক আছে। কারণ বেইমান বা গাদ্দার তারা এমনিও পূরণ করে না, ঠিক আছে, শুধু দেখবেই, সাবস্ক্রাইব করবে না, শুধু দেখবেই, মজা নিবে, জাস্ট এটুকুই। আর তোমাদের লাইফেও এমন আছে, দেখবে তোমাদের খালি মজাই নেই, কী রে চাকরি পেলি না, তো তোকে তো বলেছিলাম যে চাকরি পাবি না, এগুলো তোমাদের আছেই, লাইফে চলবে। চাকরি পাওনি, ব্যর্থ হয়েছো, মনটাকে কখনো ছোট করবে না, মনটাকে বড় রাখার চেষ্টা করো, উল্টোপাল্টা কাজ করবে না, সিলেকশন পাবে। কথা দিচ্ছি যে তোমাদের এই যে নতুন ভ্যাকেন্সির যে পোস্টারটা লাগিয়েছি সেখানেও বলছিল নতুন ভ্যাকেন্সি বেরোয়নি, তোমাদের আমি বলছি ঠিক জায়গা থেকে খবর আছে, তোমাদের 9700 প্লাস ভ্যাকেন্সি আসবে, 9700 প্লাস ভ্যাকেন্সি আসবে মেল কনস্টেবল। যারা লেডি কনস্টেবল নিয়ে বলেছিল 1420, ইউটিউবে বলে দিয়েছিলাম, দেখবে ভ্যাকেন্সিটাও মিলে গিয়েছে, ঠিক আছে, 1420। যদি না বিশ্বাস হয়, একটা 40,000 ভিউস আছে 4 দিন আগে, সেই ভিডিওটা 41,000 ভিউস হয়েছে সম্ভবত, সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নিও, 1420 ফুটেজটাও আমরা অ্যাড করে দিয়েছি সেখানে, ঠিক আছে, সেই ভিডিওটাও দেখতে পারো। মুখে বড় বড় বাতেলা না, কাজ করে দেখায়, ঠিক আছে। তোমাদের ভালোবাসার কারণে তোমরা এত সঠিক আপডেট পাও, সেই কারণে করে দেখায়। তো তোমাদের যেগুলো বললাম, রিজুদাকে যদি মন থেকে ভালোবাসো 10K লাইক, 1K প্লাস কমেন্ট, আজ পর্যন্ত ভিডিওতে করতে পারিনি, এইটা করলে আজকে রাতে আমার ঘুম হবে না, সোজা কথা। আজকে আমি স্নান করিনি, খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর 5 মিনিট আগে আমি ভিডিও করে কিন্তু তোমাদের আপডেট দিয়েছি, রেজাল্ট আপলোডিং হচ্ছে সেটাও আমি স্বপ্নতে দেখে নিয়েছি দুপুরে ঘুমাতে ঘুমাতেই, ঠিক আছে, জেগে থাকতে থাকতে। তো ডাব্লিউবি কনস্টেবল 2023-এর যে ভ্যাকেন্সিটা বেরোবে, তোমাদের বলছি প্রচুর ভ্যাকেন্সি আছে, প্রচুর। কথা দিচ্ছি যারা ব্যর্থ হয়ে গেছে তোমাদের এখনই বলবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, কারো কথা শুনবে না, ডাইরেক্টলি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও, ঠিক আছে। কথা দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত এরপর এমন কোর্স নিয়ে আসবো যেই কোর্সে আমি তোমাদের পড়াবো, কথা দিচ্ছি সেই কোর্স থেকে
95% ছেলে পেলে চোখ বন্ধ করে ইউটিউবে বলে দিচ্ছি পাস করবে, সেরকমই কোর্স করাবো, দেখে নিও ডাব্লিউবি কনস্টেবলে। ঠিক আছে, এবার তোমরা যদি আলাদা কোথাও কোর্স করো বা সেটা করো, সেটা রেসপন্সিবিলিটি তোমাদের। আমার রেসপন্সিবিলিটি আমার কাছে যে ছাত্রগুলো থাকবে তাদের পাস কিভাবে করাতে হয়, কিভাবে পড়াতে হয়, কিভাবে তাদের তৈরি করতে হয়, সেটা আমাকে সময় দিতে হবে, আমি তোমাদের তৈরি করে দেখাই দেবো। ঠিক আছে, কারণ আমার কাছে বেশি না, 100 দিন, পরীক্ষার 100 দিন এনাফ একটা ছাত্রকে তৈরি করার জন্য, 100 দিন মাথায় রাখবে। ঠিক আছে, এবার দেখো বলে দিই ডাব্লিউবি কনস্টেবল। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, যাদের জন্য আমরা আন্দোলনটা করেছিলাম তারাই মানে এত পরিমাণে বেইমান কিনা আমি কি বলবো, আর কিছু বলার নেই। ঠিক আছে, পলাশের জন্য আজকে খুব খারাপ লাগছে সেটার জন্য, কালকে আমার সাথে কথা বলেছিল অনেকক্ষণ। তো ঠিক আছে পলাশ ভাই, তোমার কোনো টেনশন নেই, সামনে 9700-তে তোমাকেও আমি অ্যাড করাবো কনস্টেবলে। ঠিক আছে, মানে তোমাকেও পড়াবো, টেনশন নেই, তুমি সেখানে সিলেকশন পাবেই। ঠিক আছে, কোনো টেনশন নেই, রিল্যাক্স রিল্যাক্স। যারা ব্যর্থ হয়েছে তাদের ক্ষেত্রে বলবো রিল্যাক্স, সময় আবি ভি হে। ঠিক আছে, মন ছোট বা দুঃখী কেউ হবে না, চাকরি তোমরা পাবে। আর যারা যারা পাস করছো তাদের তরফ থেকে বলি কংগ্রাচুলেশন, সবাই একটা করে মিষ্টির প্যাকেট যদি পাঠিয়ে দাও তাহলে সব থেকে ভালো হয়। তোমরা কেউ পাঠাবে না জানি, কারণ যারা পাঠাবে না আমি জানি, বলে আর কোনো লাভ নেই। ঠিক আছে, যারা পাঠানোর ইচ্ছা তারা অলরেডি আমাকে ফোন করে বলে দিয়েছে এবং পাঠিয়ে দেবে, টেনশন নেই। ডাব্লিউবি কনস্টেবল 2023 নতুন ভ্যাকেন্সি, কত ভ্যাকেন্সি থাকলে তাহলে তোমরা শুনতে পাচ্ছ 9700+। ঠিক আছে, তোমাদের তো ডেপুটেশন দিতে গিয়ে আসে তো তোমাদের আপডেট দেয়নি, তারা কি আপডেট দিয়েছিল যে নাকি ইউটিউবারদের প্রবলেমের জন্য রেজাল্ট বেরোচ্ছে না। বুঝতে পারছো কতটা স্ক্যাম করতে পারে তারা, কতটা তাদের খারাপ মানসিকতা, বুঝতে পারছো? আমাদের জন্যই 2000+ স্টুডেন্ট গেছে। ঠিক আছে, 2000+, সবাই ভিডিও করার পর। ঠিক আছে, যেখানে রিজুদা একটা মা অনলাইন পয়েন্টের চ্যানেলের নাম নেয়নি এবং একটা চ্যানেলও ভিডিও দেয়নি, তা সত্ত্বেও বলে রিজুদা না আমার নাম বলেনি, বাট বলছে প্রমোশন করার জন্য গেছে। এগুলো খারাপ লাগে শুনলে। ঠিক আছে, এই স্বভাবগুলো একদম এগুলা ছেলের কাছে অ্যাকসেপ্ট করা যায় না। এর পরের বার থেকে তো আমি এই কান ধরলাম ভিডিওতে, আর কোনো দিন যাবো না, এরকম ছেলের পাল্লায় আমি আর কোনো দিন যাবো না, তোমাদের আমি সোজাসুজি কথা বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো দৌড়টা তোমরা সবাই জানো 1600 মিটার রান থাকবে, যেটা তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডে থাকে, কভার করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের সেম থাকছে, সিলেবাসটা চেঞ্জেস হচ্ছে তোমাদের বলে দিয়েছি এর আগের ভিডিওতে, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা আছে, বা আমাদের চ্যানেলে মা অনলাইন পয়েন্টে যারা সাবস্ক্রাইব করো না ভাই, সাবস্ক্রাইবটা করে ফেলো, চাকরিটা তুমিই পাবে, শুধু চ্যানেলটা ফলো করো, এইটুকুই বলবো। ঠিক আছে, কোর্সটা করো, কম টাকায় কোর্স করাচ্ছি, কোর্স করো, ব্যর্থ কোনো দিন হবে না, প্রত্যেকটা এক্সামে ক্র্যাক করতে পারবে, এটুকু তোমাকে আমি কোয়ালিটি তৈরি করে দিতে পারবো, গ্যারেন্টি দিয়ে বললাম ভিডিওতে। ঠিক আছে, কার কাছে কী করছো না করছো সেগুলো দেখে কোনো লাভ নাই আমার, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, তোমাকে আমি তৈরি করে দেবো। ঠিক আছে, তো তোমরা যারা এখনও কোর্সটা ভাবছো যে নিবো, আমাদের এখনও কোর্স লঞ্চ হয়নি কোনো, তবে সামনে কোর্স আমাদের লঞ্চ হয়ে যাবে, কোনো টেনশন নেই। ঠিক আছে, দেখো তোমাদের বয়সটা কি থাকবে, 18 থেকে 30 বছর, ওবিসিরা 33 এবং SC STরা 35 বছর। কোনো রকম সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম ছাড় কিন্তু নেই এখানে, মাথায় রাখবে। বয়স ধরা হবে 01/01/2023 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন তোমাদের জানো এখন স্টার্টিং 22K অফিসিয়াল ওয়েবসাইট দেখাচ্ছে, বাট নোটিশে 25K প্লাস তোমাদের স্টার্টিং বেতন হয়ে যায়। শূন্যপদ 9700+ দেখিয়ে দিয়েছি। আমার কথা কি মিলল হুবু? রেজাল্ট বেরোলো, বুধবার বেরোলো, তো রেজাল্ট বেরোলো, ডাব্লিউবি বহু প্রতীক্ষার অবসান ঘটলো। লাইকটা অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করো, শেয়ারটা প্রচুর পরিমাণে করে দিও, আর 10K লাইক করো। ঠিক আছে, 10K লাইক করলে তোমাদের আমি সব আপডেটগুলো আগে দেবো। 1K+ কমেন্ট। ঠিক আছে, 1K+, মানে আমি স্বপ্ন দেখা বেশি শুরু করব, সব আপডেট তোমরা আগে পাবে, সব স্বপ্ন দেখেই বলে দেবো। ঠিক আছে, আমাদের লক্ষ্য হচ্ছে যে এইবার দেখাতেই হবে যে আমরা সেরার সেরা, আমরা চাকরি পেতে পারি। যারা বারবার ব্যর্থ হচ্ছে, আমি এই কথাটা বলতে চাই, দেখো ভিডিওতে যারা বারবার ব্যর্থ হচ্ছে, না 2019-এ পাস করেছো, না 2020 রিক্রুটমেন্টে পাস করেছো, বা 2019-এর এক্সাইসে পাস করেছো, সেরকম ছাত্র দরকার আমার। সেই ছাত্রগুলো চলে আসো তো, তোমাদেরকে দাঁড়ায় অন বোর্ড দাঁড়ায় বলছি, তোমাদেরকে যদি সিলেকশন করা যদি না বের করতে পারি, তো আমার নামে তুমি তোমার বাড়ির পাশে কুকুর পুষে দিও। ঠিক আছে, করে দেবো, শুধু আমার কথা মতো তোমাকে চলতে হবে, বসতে হবে, যেগুলো বলবো সেগুলো করতে হবে। ওই ভালোবাসা মোহমায়া এখন তোমাকে ছাড়তে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য কাজ করব ভালো মতো। আর তোমাদের জন্য এইটুকু বলে দিচ্ছি, তোমাদের জন্য যে কনস্টেবল যে হবে, তখন আমি তোমাদের পড়াবো এবং ফ্রিতেও পড়াবো। ঠিক আছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা পয়সার জন্য পড়তে পারে না, আবার অনেকের এই স্বভাবও থাকে, পয়সা আছে বাট চাকরির জন্য কোনো পয়সা খরচ করবে না। মানে দেখছি আমি ডিপিতে বুলেট, আবার রিজুদার কাছে পড়ছে ফ্রি অফ কস্ট, রিজুদা খুব গরিব করছে, দুদিন পর দেখছে তার ডিপি চেঞ্জ হয়ে বুলেট হয়ে গেছে, একটা বুলেট নিয়ে স্টাইল করে ছবি ছাড়ছে সানগ্লাস পরে। তো এরকম মানসিকতাও থাকে, তো কোনো ব্যাপার নেই, যে যেটা বলছে আমি ভর্তি করে নিয়েছি। ঠিক আছে, তো তোমাদের শুধু একটাই কথা বলবো, কে কি বললো 2023-এ ভ্যাকেন্সি বেরোবে না, ঠিক আছে,
তোমরা দেখেছিলে রবিবার রাতেই বলে দিয়েছিলাম তোমাদের রেজাল্ট বুধবার বেরোবে, বুধবার বিকালেই আপলোডিং আশা করি হয়ে যাবে, বৃহস্পতিবারের মধ্যে তোমরা পাবে, কিন্তু বুধবার হাইলি চান্স রয়েছে। তো অনেকেই বিভিন্ন রকম কথা বললো নাকি ইউটিউবারদের জন্য রেজাল্ট বেরোয় না, ঠিক আছে, এগুলো তোমাদের ডিমোটিভেট করা বা তোমাদের দিমাগ নিয়ে খেলা, এগুলো কিছু বলবো না। তোমাদের যাদের যাদের নামগুলো বললাম এদের একটা ভূমিকা রয়েছে রেজাল্টের জন্য, ঠিক আছে। আমার ক্রেডিট আমি চাই না, ঠিক আছে। আমার ক্রেডিট হচ্ছে আমি তোমাদের সঠিক, আমি তোমাদের একটা কথা বলি, আমি তোমাদের না মানে প্রায় 10 থেকে 12টা রিক্রুটমেন্টের সঠিক আপডেট দিয়ে এসেছি, ঠিক আছে। তো তাদের কথায় আমার কোনো যায় আসে না। আর তারা যদি ভাবে আমাকে ভয় দেখাবে, তো একটা আইপিএস স্যারের নামে মিথ্যা কথা বলা কত বড় অপরাধ সেটা তারা নিজেরাও জানে, ঠিক আছে। সেই রেকর্ডিংটাও আছে, এটা মাথায় রাখে জানো, ঠিক আছে। 10 থেকে 12টা রিক্রুটমেন্টে আমি তোমাদের সঠিক আপডেট দিয়েছি, আর ভবিষ্যতেও দিতে থাকবো, ঠিক আছে। কারণ একটা গরিব ঘরের ছেলে যারা আপডেট পায় না, দিল্লি খাটতে যায়, তাদেরকে যদি আপডেট দিয়ে তাদের সঠিক পথে নিয়ে আসি, সেটা আমি কোনো ভুল মনে করি না, ঠিক আছে। এসএসসি কেন রিক্রুটমেন্টের আগে আপডেট দেয় না, এই মাসে পরীক্ষা হবে, এই মাসে রেজাল্ট দিবে, দেয় না, সেটা কি কোনো রকম ইললিগাল কাজ? ইয়ারকি মারার জায়গা পায় না সেই সমস্ত ক্যান্ডিডেট? কিছু বললাম না ভিডিওতে, ঠিক আছে। তোমাদের আমি একটা কথা বলবো ভাই, তারা কি বলছে ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে না, তুমি ওদের কথা বাদ দাও, ওরা তোমাদের লাঙল চষার মতো চুষে খায় নেবে, ঠিক আছে। তোমাদের 9700 প্লাস ভ্যাকেন্সি বেরোবে। যারা বিশ্বাস করতে পারছো না, 1420 ভ্যাকেন্সি আপডেটটা দিয়েছিলাম, দেখে নাও ভ্যাকেন্সিটা মিলেছে কিনা। এটা আমি স্বপ্ন দেখেছিলাম দুপুরবেলার দিক, এটাও বেরিয়েছে। বলেছিলাম যে তোমাদের এপ্রিল মাসের সেকেন্ড উইকে বেরোবে, আর অনেকে বলছে নাকি আন্দোলনের কারণে, ওটা একটা আমার ক্রেডিট, আন্দোলনের কারণে নাকি বেরোয়েছে। দেখে নাও ভিডিওটা, বলা আছে কিনা। ক্রেডিট সমস্ত ছাত্রছাত্রী যারা 2020-তে আন্দোলনে যোগদান করেছিল, ঠিক আছে, বাড়িতে বসে যারা মোবাইলে দেখেছিল তাদেরও ক্রেডিট আছে, কারণ তারা দেখে তো ভিউজটা বাড়াইছে ভিডিওতে, তাদেরও ক্রেডিট আছে, সেই কারণে গেছিলো। আর আমি একটা কথা বলি, আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলছিলাম 2K প্লাস লাইক লাগবে, ঠিক আছে, তোমাদের জন্য করছিলাম। সেই ভিডিওতে আমি বলছিলাম 2K প্লাস লাইক না হলে মানে আমি তোমাদের তাও আন্দোলনে যোগদান করব। সেই ছেলেটা আবার 2K লাইকস নিয়ে মানে বিভিন্ন রকম আমাকে নিয়ে মানে মন্তব্য করেছিল, আমি দেখেছিলাম তো অ্যাডমিন গ্রুপে। তোমরা কি ভাবছো তোমরা একাই চালাক? তোমাদের অ্যাডমিন গ্রুপেই কিন্তু তোমাদের এগেনস্টে কথা বলার মতো সেরকম ছেলে আছে, ঠিক আছে। তো সেগুলো আমাকে পাঠিয়েছে। যাক, সিলেকশন হয়েছে ভালো কথা, বাট এইটুকু যথেষ্ট তোমাদের বুদ্ধি বা জ্ঞান আছে যে কাউকে কখনো অপমান করতে নেই, ঠিক আছে। অপমান করাটা ঠিক না। তোমাদের মুখে একজন চাকরি প্রার্থী হয়ে এরকমভাবে কাউকে, তোমাদের জন্য যারা খাটে বা প্রিপারেশন করায় তাদেরকে নিয়ে অপমান করা বা করা ঠিক না। রিজুদা ক্রেডিট নিতে যায়নি, রিজুদা একবারও বলেনি যে আমি মা অনলাইন পয়েন্ট চ্যানেল থেকে এসেছি, বা একটা ভিডিও করেও বলেনি যে আমি ভগবান বা দেবতা, আমি কিচ্ছু না। আমাকে যারা বলছে, আরে বাবু এরকম কখনো বলতে হয় না, আমি ভগবান না, আমি একটা মানুষ, তোমাদের মধ্যে রক্ত মাংস শরীরের, ঠিক আছে। তোমাদের ভালোবাসার কারণে এই জায়গাটাতে আসতে পেরেছি, আশা করি তোমাদের ভালোবাসা থাকলে আরও বড় জায়গায় যেতে পারবো। বেঈমান তাদের বলে যারা তোমরা এতবার রিকোয়েস্ট করার পর একটা ভিডিও বানায়নি, তারা হচ্ছে অরিজিনাল বেঈমান। যদি বেঈমান দেখতে হয় তাদেরকে দেখে নাও, কারা কারা ভিডিও বানায়নি তোমরা নিজেরাই বুঝে যাবে, ঠিক আছে। তাদেরকে বলো বেঈমান, তাহলে সেই কথাটা শোভা খায়, ঠিক আছে। তো তোমাদের যেগুলো বললাম সমস্তগুলো ভালো করে ক্যাপচার করে নাও এবং মিলিয়ে নাও। আর সবাইকে বারবার বলছি ভাই প্লিজ 10K কোনোদিন লাইক পাইনি, একটা 10K লাইক যদি করে দাও আজকে তো ঘুম হবে না, আর 1K প্লাস কমেন্ট করলে আজকে তার ঘুমই হবে না। গোটা রাত জায়গায় থাকবো, গোটা ছেলেপেলেদের সাথে খালি কংগ্রাচুলেশন বলতেই থাকবো, ঠিক আছে। এই তাকে যদি ভালোবাসো তো করে দিও, বারবার বলছি, ঠিক আছে। এবার তোমাদের আরেকটা কথা বলে দিই, যারা ভাই বোনরা সিলেকশন পেয়ে গেছে, তোমাদের ভাই বোনের দায়িত্ব যে তোমাদের নেক্সট জেনারেশনের ভাই বোন যারা রয়েছে তাদেরকে চ্যানেলটা একটু রেকমেন্ডেশন করে দিও, তাদেরকে দিয়ে একটু সাবস্ক্রাইব করিয়ে দিও এবং বলে দিও এই চ্যানেলটা তোমাদের, আমি বলবো না, তোমরাই বলে দিও তোমাদের মতো চ্যানেলটা তোমাদের সাথে কতটা হেল্পফুল করেছে না করেনি, সেটা তুমি বলে দিও। আর অবশ্যই যারা ফেল করেছো, ব্যর্থর জন্য জীবনে কোনোদিন মানে পিছনে ফিরে তাকাবে না যে আমি ব্যর্থ হয়ে গেছি, আমার মন খারাপ, আমি কিচ্ছু করবো না, পড়বো না, বইটা সব গুটিয়ে ফেললাম, এরকম বললে হবে না। নিচে তোমাদের বললাম টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হও, সেখান থেকে সঠিক আপডেট পাবে। সেকেন্ড লিস্ট নিয়ে তোমরা ভিডিও করতে বলেছিলে, কালকে আমি সেকেন্ড লিস্টের আপডেট দেবো এবং তার সাথে আরটিআই প্রসেস। আমি যেহেতু ভিডিওতে বললাম, দেখবে এই ভিডিওটা হওয়ার পর এই সেকেন্ড লিস্ট আরটিআই প্রসেস নিয়ে অনেকে ভিডিও বানিয়ে দিয়েছে, তো কোনো অসুবিধা নেই। তোমাদের আমি জেনুইন আপডেটটা দেবো, সেকেন্ড লিস্ট আদৌ বেরোবে কিনা বা সেকেন্ড লিস্ট কারোর মাধ্যমে বেরোতে পারে, পিআরবির মাধ্যমে, কারা এটাতে হেল্প করতে পারে, সেই আপডেটটা একদমই ক্লিয়ার কাট ভিডিওতে বলে দেবো। আর সমস্ত আপডেট দিয়ে দেবো কালকে ভিডিও, ঠিক আছে। যদি তোমরা 10K লাইক করো আর 1K প্লাস, আবার ফের এটাতে গালিগালাজ করো না যে তোমাদের 2K লাইক বলছিলাম সেই কারণে, তোমরা করলেও করে দেবো, না করলেও করে দেবো। আমার মনে হয় যে তোমরা আমাদের ভাই বোন, আমার হেল্প করাটা জরুরি, আমি করে দেবো, ঠিক আছে। আমি ওরকম টাইপের মানসিকতার ছেলে না, ঠিক আছে। নাহলে নর্থ বেঙ্গল থেকে 14 ঘন্টা দিয়ে গাড়িতে যেতাম না, যাই সবার ফার্স্টে আমাকেই মুরগিটা বানানো হয়েছিল, দেখছিলে কেউ ছিল না ওখানে, মানে ধরলে ইউটিউবার হিসেবে আমাকেই স্বীকার করতো পুলিশ, ঠিক আছে। কিন্তু এইটুকু বলে দেবো যে এইটুকু কারো দম হয়নি যে রিজুদাকে ধরে আটকায় রাখতে পারবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। রিজুদা কোনো ইললিগাল কাজ বা কোনো কিছু করে না, এটা মাথায় রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলে দিই, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।